হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা স্পেশাল রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে মাছের একটা স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে মাছের কোফতা কারি। ছোটো বড় সবাই পছন্দ করেন এমন এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একদম ঠিক পারফেক্ট মাছের কোফতা কারি বানাতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। চাইলে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজ থেকে এরকম মজাদার খাবার অর্ডার করতে পারেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই মজাদার রেসিপিটা। মাছের কোফতা কারি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণে রুই মাছ। মাছের পরিবর্তে আপনারা অন্য যে কোনো ধরনের বড় সাইজের মাছ নিয়ে এটা করতে পারেন। প্রথমে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর সাথে 1 টেবিল চামচ পরিমাণে লবণ। এটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। একটা পাত্রে এটাকে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করে নেব। মাছটা ঠান্ডা হয়ে এসেছে। এবার এর থেকে যে কাটা আর হচ্ছে চামড়া সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। কাটা আর চামড়া ছাড়ানো হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। মাছটা যেহেতু নরম তাই হাত দিয়ে এটাকে ম্যাশ করা যায়। আমি আগে থেকেই প্রায় আধা কেজি পরিমাণে 5-6টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম। এটা খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এটাকেও আমি ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিব। আলুগুলো ভালোভাবে ম্যাশ করতে হবে যেন এখানে কোনো দানা দানা না থাকে। এবারে মাছের সাথে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, সাথে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়া হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে কাঁচামরিচ কুচি। এরপরে তাতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি আর সাথে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মিহি করে কুচি করতে হবে যেন এটার সাথে ভালো মতো বাইন্ড হয়ে যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন আর সাথে 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কিংবা কর্নস্টার্চ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটার বাইন্ডিংটা যেন ভালো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবার এতে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এটা আমার হোমমেড গরম মশলা, চাইলে রেসিপিটা আপনার চ্যানেলে আপনারা পেয়ে যেতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সাথে 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার এই যে মাছের কোফতা সেটা বানানোর জন্য এই মিশ্রণটা দিয়ে আমি ছোট ছোট বলের মতো তৈরি করে নিব। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট বলের শেপ করে নিব। আপনারা চাইলে যে বলগুলো বানাবেন সেগুলো ছোট বা বড় যে কোনো সাইজের করতে পারেন। আমি এরকম মাঝারি শেপের কোফতা বানিয়েছি। আমার এখানে প্রায় 1 কেজি মাছ থেকে 40টার মতো কোফতা হয়েছে। আপনাদের আরও কম বা বেশিও হতে পারে। আমার কোফতা বানানো শেষ। এবারে কোফতাগুলোকে ভাজার পালা। এর জন্য আমি একটা প্যানের মধ্যে ডুবো তেলে ভাজার মতো তেল নিয়ে নিচ্ছি। এবার এটা কিছুক্ষণ গরম হয়ে আসলে মাঝারি আঁচে কোফতাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে একটা ছেড়ে দেখলাম যে এটা ভাজা যাচ্ছে কিনা। এবারে প্রায় 5-6টা এক ব্যাচে ভেজে নিব। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, না হলে এটা ভেঙে যেতে পারে। আর এটা যখন নাড়াচাড়া করব তখন খুব আস্তে আস্তে সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাবে। আস্তে আস্তে একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে, এটা ভেঙে যেতে পারে। প্রায় 3-4 মিনিট ভাজার পরে এরকম ব্রাউন হয়ে এসেছে। এবারে এই কোফতাগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরই মধ্যে কোফতার জন্য কারি তৈরি করে নেব। কোফতার এই কারি তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে তেল। এবার এতে আমি দিয়ে দিচ্ছি
প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে এটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এটা যখন ব্রাউন হয়ে আসবে তখন এটা থেকে আমি কিছু পরিমাণে তুলে রাখবো পরে ব্যবহার করার জন্য। এবার এটা আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কুচি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর আধা চা চামচ পরিমাণে রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এই পানিটা দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি, এটা কিন্তু খুব বেশি পরিমাণ পানি দেব না। প্রায় 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পরে এটা ফুটতে শুরু করবে। এই পর্যায়ে এতে আমি দিয়ে দিব কিশমিশ আর বাদামের পেস্ট। আমি এখানে সমান পরিমাণে কিশমিশ আর কাঠবাদাম নিয়ে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 2 টেবিল চামচ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা আরও ফুটতে শুরু করবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে আর কমে আসবে, দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু উপরে উঠে আসছে। এই পর্যায়ে এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে ব্যবহার করেছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এটা দিলে খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 5-6টা তেজপাতা। এবারে যে কোফতাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কোফতাগুলো দেওয়ার পরে এটাকে আমি সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। খুব আলতো করে নাড়বো, না হলে কিন্তু এই কোফতাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য এটাকে আমি সাবধানে নাড়ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সাবধানে আলতো করে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি যেন ঝোলটা ভালো মতো মিশে। এবার এটাকে আমি ঢেকে দিলাম প্রায় 2 মিনিটের মতো। ফিরে এলাম 2 মিনিট পরে। এই পর্যায়ে এতে আমি ঝোলটা আরও কিছুটা বাড়ানোর জন্য প্রায় 2 কাপ পরিমাণে পানি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা একটু কমও করতে পারেন। ঝোলটা একটু বাড়ানোর জন্য এটা দেওয়া। প্রথমে কারিটা কষানো হয়ে গেলে তারপরে এই কোফতাগুলো দেওয়ার পরে পানি অ্যাড করে আরও কিছুক্ষণ ঝোল শুকিয়ে নিতে হবে। ফুটতে শুরু করেছে, এবার এটা হয়ে গিয়েছে। নামানোর ঠিক আগে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর 5-6টা কাঁচামরিচ। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের কোফতা কারি। আশা করি আজকের রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজও আপনারা ফলো করতে পারেন, এরকম মজাদার খাবার অর্ডার করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন সবার আগে সব ভিডিও পাওয়ার জন্য। অনেক ভালো থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।